হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন অপেক্ষা করার পর কিন্তু পুরোপুরি একটা বছর অপেক্ষা করেছি, তারপরে কিন্তু এই শুভ দিনটা চলেই আসলো। হ্যাঁ, আমি চলে গেছিলাম সকালবেলা একদম স্নান করে বাপের বাড়িতে ভাইকে রাখি পরাতে। ফার্স্ট ওকে রাখি পরালাম। এই দিনটার জন্য আমি জানি প্রত্যেক দিদি বা বোন অপেক্ষা করো যে ভাই বা দাদা যার যে এটা আছে তাদেরকে রাখি পরানোর জন্য। রাখিটা এমনই একটা জিনিস না কি, মানে সেটা কিছু বলার নেই, সেটা তোমরা বুঝতেই পারছো যে এই অনুভূতিটা কতটা মানে কঠিন একটা জিনিস। রাখিটা পরালে মনটা যেন খুব শান্ত। আর এই রাখির মেন হচ্ছে মিষ্টি মুখ, তাই ভাইকে দিয়ে দিলাম সেলিব্রেশন। এবার ভাই আর আমার মধ্যে খুনসুটি লেগে গেছে, ও আমাকে প্রণাম করবার, আমি ওর প্রণাম নেব না। আর ওদিক থেকে মেজমা চিল্লাচ্ছে, তোরা কি মারামারি করছিস? আমি একদমই না। যে রাখি পরা হয়ে গেছে, এবার মেজমা বলছে আগে তুই আসনটা ঠিক কর। এই নিয়ে একটুখানি আড্ডা বলছে। আর এখানে মেজমা রান্না করছিল গোপালের জন্য ভোগ। তো এখানে মেজমার সাথে আমি মজা করছি। মেজমা বলছে তুই আমার এই ভিডিও নিচ্ছিস, ছি এরকম করিস না, কিন্তু এটা কিন্তু খুব বাজে দেখাচ্ছে। আমি বলছি কিচ্ছু হবে না। তো বাপের বাড়িতে ভাইকে রাখি পরানোর পর এবার আমি যাব দাদাকে রাখি পরাতে। আর যেহেতু এবছর অর্ণবদা পড়তে পারবে না, যেহেতু ওর অসুচ, তো এবছর আর আমি চাকদা যেতে পারলাম না। অর্ণবদা সামনের বছর তোমাকে একসাথে দুটো রাখি পরাবো। এই বছরটা সামনের বছরটা দুটো কি গিফট কিন্তু তোমার কাছে পাওনা হয়ে থাকলো, এটা কিন্তু ভুলো না একদম। তো এখানে ভাই রাখিটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মজা করছিল, কারণ ওকে ফুলের রাখি ফার্স্ট টাইম পরালাম, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। এই দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এতক্ষণে চলে এসেছি দাদার বাড়িতে। বাপালে কত বড় রাখি! এটা কে? আমাদের রসগোল্লা প্রথমে রাখি পড়াচ্ছে। মামা এই যে কুচিবুচি কই? যে সমস্ত বন্ধুরা আমার পেজে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো। আশা করি তোমরা পাশে থাকলে আমি নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দিতে পারবো। দেখো গল্প করতে করতে আমার কিন্তু দাদাকে রাখি পরানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দাদাকে এই নিয়ে আমি 2 বছর রাখি পরাচ্ছি, এটাও একটা আলাদা অনুভূতি। এটা নিয়ে কিছু বলার নেই তোমাদেরকে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও, এটাই তোমাদের কাছে বলার। তো এখন দাদা আমাকে আশীর্বাদ করে অনেক কিছু বলছে, আর আমি দাদাকে প্রণাম করবো, দাদা আমার কাছে প্রণাম নেবে না। এই নিয়ে খুব মজা করছে। আর ওদিকে দেখলে রসগোল্লা ওর দুপুরের লাঞ্চ করছিল। তো এখানে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে। এই রাখিতে মানে ভাইফোঁটার জিনিসটা পুরোটাই আলাদা, রাখির জিনিসটা পুরোটাই আলাদা। তো রাখি মানেই হচ্ছে মিষ্টি মুখ, তার সাথে প্রচুর ভালোবাসা, যেটাই হোক না কেন। তারপর আমাকে দাদা দিচ্ছে একটা বড় সড়ো গিফট, সেটা আমি বলছি না আমি নেবো না। দাদা বলছে তোকে নিতেই হবে। আমি বলছি না আমি নেবো না। সেই জোর জবরদস্তি দাদা আমাকে গিফটটা দিল, তোমরা দেখতেই পারলে। এটাই হচ্ছে রাখির একটা মজা। রাখি ভাইফোঁটায় দাদা বোনকে একটা কিছু দেবে, দাদা মানে বোন দাদাকে দেবে, মানে এটাই খুব মজা। তারপরে চলে আসলো লাঞ্চ। এখানে ডাল, তার সাথে ভাজা ছিল, তার সাথে ছিল চিকেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।